কাঁচা আমের এই সিজনে কাঁচা আমের এই আমসত্ত্ব না বানিয়ে নিলে একেবারেই চলে না। আর এর জন্য লাগবে না কোনো ফুড কালার, না চিনি, না গুড়, না কোনো প্রকারের তেল। যা বানানো খুব সহজ, আর একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করেও রাখা যায়। যখনই ইচ্ছে করবে খেতে তখনই খেতে পারা যায়। খেতে ভীষণ ভালো লাগে। এর জন্য প্রথমে আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এই আমের খোসাটা কিন্তু ফেলে দেবো না। এটা এভাবে মিক্সিতে দিয়ে জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর একটি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে রসটা বের করে নিলাম। এদিকে নিয়েছি তাল মিছরিটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। তাল মিছরির পরিবর্তে সাদা মিছরিরও ব্যবহার করতে পারো। এবার আমটাকে আমি ভালোভাবে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি, তাতে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। এবার একটি ঝাড়ির সাহায্যে এইভাবে ছেঁকে নিলাম। তারপর এর সাথে মিশিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা তাল মিছরির জল, সাথে হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চামচ পরিমাণ লবণ, পরিমাণ অনুযায়ী বিট লবণ। অবশ্যই বিট লবণটা দেবে, তাতে এটা খেতে খুব ভালো হয়। সাথে আমের খোসা বেটে রাখা যে জলটা, ওইটাও দিয়ে দিলাম, তাতে এর কালারটা খুব ভালো আসে। এক্সট্রা কোনো ফুড কালার দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এবার এটা 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে জাল করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু কালার চেঞ্জও হয়ে গিয়েছে, আর অনেকটা বেশি গাঢ় হয়ে গিয়েছে। তবে অনবরত কিন্তু এইভাবেই নেড়ে যাব, না হলে নিচে বসে যেতে পারে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর এবার এটা ঠান্ডা করে নেব। পাকা আমের আমসত্ত্ব তো সবাই খেয়েছো, একবার এইভাবে কাঁচা আমের আমসত্ত্ব খেয়ে দেখো, খেতে ভীষণ ভালো লাগে। আমি আজকে একদম অন্যরকমভাবে বানিয়ে নেব, মানে ঠিক ছোটোবেলায় বাবা যেভাবে আমার জন্য কিনে আনতো ঠিক ওইভাবেই বানিয়ে নেব। তো দেখতে থাকো আমি এখানে এটা কিভাবে বানিয়ে নিচ্ছি। এবার একটা ডিশের মধ্যে ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে এটা ডিশ থেকে খুব সহজেই উঠে চলে আসে। এবার মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে, এইভাবে ডিশের মধ্যে দিয়ে ডিশের চারিধারে ছড়িয়ে নিলাম। এবার এটা রোদে দিয়ে দেব। আজ যেহেতু তৈরি করতে আমার অনেকটা বেশি দেরি হয়ে গিয়েছিল, তাই আমার এটা তৈরি হতে মানে শুকনো হতে 1.5 দিন সময় লেগেছে। আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম, তাতেই আমার এতটা পারফেক্ট তৈরি হয়েছে। তোমরাও যারা ফার্স্ট টাইম বানাবে তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করলে এরকমই পারফেক্ট কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে নিতে পারবে। আমসত্ত্বটা ভালোভাবে শুকনো হয়ে গিয়েছে। এবার এইভাবে লম্বা লম্বা পিস করে কেটে গোল গোলও করে নিতে পারো, মানে এইভাবে মুড়ে নিতে পারো। তবে কিন্তু আমি যেভাবে ছোটোবেলায় খেতাম, মানে বাবা কিনে আনতো ছোটোবেলায়, ঠিক সেইভাবে এটা বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা পিস একটার উপর আরেকটা রেখে দিচ্ছি, তাতে এটা হালকা মোটা হয়ে যাবে। এবার এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার একের উপর আরেকটা রেখে দিচ্ছি। আমার তো এইভাবে কাঁচা আমের আমসত্ত্ব খেতে ভীষণ ভালো লাগে। তবে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে দিও। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে।